রাতের যখন গভীর, প্রথম আসমানে আমার আল্লাহ হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি আইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোহরে পাই না, আসরে পাইলাম না, ফজরে পেলাম না, মাগরিবে পেলাম না, এশায় পেলাম না। এখন আমি আল্লাহর সিয়ায়, আমি আল্লাহ নিজে আইসা ডাক দিছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আর কত ঘুমাবি? নীরব টাইমে তোরে একটু ডাকতে আসছি, উঠা আমারে আল্লাহ বলে একবার ডাক দে। নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়। আমি আল্লাহ ফাঁকে আইসা ডাকি, বান্দা একবার আমি আল্লাহরে ডাক দাও। একটা বাসায় যাইয়া রাত্র 12টায় দরজা ধাক্কাবি, কেউ খুলবে না, মোবাইলে রিং দিবি, রিসিভ হবে না। মাও ঘুমায়, বাবাও ঘুমায়, খুব খেয়াল করি, সব ঘুম, মনে হয় মরে গেছে। এত দরজার উপরে ধাক্কা, আওয়াজ নাই, এমন মরা মরছে। কিন্তু তোর আম্মা জানের পাশে একটা বাচ্চা আছে, 8 মাস 9 মাস 11 মাসের বাচ্চা ঘুমায়। দেখ ঘরের দরজাগুলো এত জোরে জোরে আঘাত করে, মা টের পায় না। মোবাইলে রিসিভ হয় না, রিং হইতেছে, বাহির থেকে রিংটোন আমি শুনতেছি, কিন্তু আমার ঘরের মা শুনে না, ম্যাডাম শুনে না। কিন্তু আম্মা জানের পাশে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। ও বান্দা নজর কর, আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আমি আল্লাহ তোরে ভোর রাত্রে, এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না। তোর কি প্রয়োজন বল, তোর টাকা নাই বল, তোর গুনাহ করছো আমার কাছে বল, ভোর রাতে আমি আল্লাহরে ডাক দে। ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয়, যত ঠান্ডা থাক না কেন, কাঁচা ঘুমেও যদি মা থাকে, বাচ্চা যখন আম্মু কয়ে ডাক দিছে, মায়ের ঘুম ভেঙে গেছে। বাচ্চা কয় আম্মু আমি বাথরুমে যাব। মাত্র মা ঘুমাইছে, কাঁচা ঘুম, মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে, বাবা তো ঘুমায়, কোনো খবর নাই। আল্লাহ বলেন দেখ তোর মা আসো, কাঁচা ঘুম বাদ দিয়ে তোর একটা ডাক শুইনা তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে। আইসা মা শুইছে, আবার আর একটা বাচ্চা ডাক দিছে, আমার গরম লাগে কাঁথা দাও, ঠান্ডা লাগে কাঁথা দাও, লেপ কম্বল দাও। মা আবার ওই বাচ্চার আবদার পূরণ করে। ওই মায়ের থেকে তোর 99 গুণ মায়া আমি আল্লাহর বেশি। ও বান্দা তুই জীবন ভর অন্যায় করিয়া যদি একবার মুহাব্বতে ডাক দাও আল্লাহ, ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয়, মায়া জন্মায়। আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার কেন মায়া হবে না? আমি তো আলাদা কোনো সন্তান জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম আমি নেই নাই। ও বান্দা এত আদর করে তোরে বানাইছি, আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখাপড়া বন্ধ করে বলি নাই আমারে ডাক দে। বান্দা তুই ঘুমাবি ঠিক, তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি ক্ষতি ক্ষতি। এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার কসম শরীরের মহা ঔষধ ফিরি। এরে নবীরা আশা করে যুবক, এই জন্য আমি বারবার বলি আমার সমাজের যুবক যদি লাইনে চলে আসো, গোটা দুনিয়াটা লাইনে চলে আসবে। যুবকের পাওয়ার দেখো নাই 5 তারিখ কথা বল, যুবকের পাওয়ার আছে, তবে এই পাওয়ারটা কামিয়াব হবে না যদি উলামায়ে কেরামের নেক নজর না থাকে। তোমার মেধা দিয়া গোটা দুনিয়া আলোকিত করে নাও, চরিত্র সুন্দর করে আগাও, মনটাকে বুঝাই ওরে মন আমার কপাল কেন এত খারাপ। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, যদি 5 বেলার নামাজ পড়তে পারে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন
দুনিয়া কোনো কাজের জন্য না, দুনিয়া আমাদের জন্য না। হাদিসে পাকে নবী বলেন, দুনিয়া নামক গ্রহটার সম্মান যদি মান দাম এক বিন্দু বলতে একটা মশার পাখা এই পরিমাণও থাকতো, তো কোনো বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। অর্থাৎ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নেই। তো দুনিয়ায় পাঠাইলেন কেন? আখিরাতের সম্বল সঞ্চয় করার জন্য। এখান থেকে যা আমরা সঞ্চয় করব, মরণের পরের জিন্দেগিতে আল্লাহ এটা আমাকে দিবেন। হায়াত দেখতে না দেখতে অর্ধেক শেষ। যার বয়স 30 বছর, আল্লাহ যদি বাঁচান তা আর 30। কারণ উম্মতে মুহাম্মদীর হায়াত গড়ে 60 থেকে 70, এর বেশি নাই। তাহলে 30 বছর যার হায়াত শেষ, আর বাকি 30 আল্লাহ বাঁচাইলে বাঁচাই। কিন্তু এই 30 বছরে অর্জন কি করছেন? আমার কলিজার যুবক বাবারা এমন কিছু অর্জন করছে যে বাকি 30 বছরও বিফল। এমন কিছু অর্জন করছে এই 30 বছরে যে আল্লাহ যদি আরো 30 বছর বাঁচায় রাখেন তো এই 30 বছরও নষ্ট। মানে মুসলমানদেরকে দুনিয়ার থেকে ঈমান হারা করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছিল, চলতেছে, চলবে। আমরা বুঝি না। বাংলাদেশে দাঁড়ায় কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান কোনো হিন্দু বলে নাই সকালের মক্তব বন্ধ করে দাও, কেউ বলে কেউ। এমন আকাম করছে, এমন অপকৌশল করেছে, এমন চূড়ান্ত চক্রান্ত করেছে যে মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে ঠিক সেই টাইমে মা উঠে তার বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। এখন সকালবেলা স্কুলে নিতে হবে সন্তানকে, বই ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। বলা লাগে নাই মক্তব বন্ধ করে দাও, অটো বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ব্রেন খুব দুর্বল, অনেক ভালো কিন্তু কাজে লাগাই না। দুনিয়ার সমস্ত বিধর্মীদের থেকে মুসলমানের ব্রেন, জ্ঞান, মেধা খুব তাজা। এর মধ্যে আবার 40-এর মধ্যে যাদের মেধা আছে, বয়স আছে, তাদেরটা আরো তাজা। বয়সের কারণে তাদের মেধা একটু দুর্বল। আমার যুবকরা গুনাহ করতে 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 চরিত্র, মেধা সব নষ্ট করে ফেলেছে। দুনিয়ার সব বিধর্মীরা মোবাইল হাতে দিয়ে দিচ্ছে। হুজুরের হাতেও মোবাইল, যে হুজুর না তার হাতেও মোবাইল। হুজুর তো গান দেখবে না, তো হুজুরের কেমনে এই আকামে ঢুকানো যায়, তার ইবাদত ক্ষতি কেমনে করা যায়? হুজুর তো গান দেখবে না, মেয়ে দেখবে না, তো কি করা যায়? কয় যে ইউসুফ জুলেখার নাটক বানাও, ফেরাউন আর নমরুদের নাটক বানাও। এই নাটক দিয়া এবার হুজুরদের আটকায় দিচ্ছে। হুজুর এখন ইউসুফ জুলেখার নাটক দেখে। আজান হয়ে গেছে, হুজুর নামাজ আসতেছে, এই একটু বাকি। কি দেখেন আপনি? না, হারাম কিছু দেখি না। কি দেখেন? ইউসুফ নবীর কাহিনী দেখতেছি। বাস তার অন্তরে ঢুকছে, এটা গুনাহ না। এভাবে দেখতে দেখতে একদিন জামাত শেষ, আর একদিন তার নামাজ কাজা হয়ে গেছে। এক পর্যায়ে এভাবে নষ্ট হতে হতে সে ঈমান আর আমল থেকে অনেক দূরে। যদি এই হয় আমার হুজুরের হালাত, তো আমার উম্মতের হালাত কি হবে? আমি শুরুতেই বলছি, জাতি আর কোনোদিন নবী পাবে না, সাহাবী পাবে না কোনোদিন, আর ওমর, ওসমান, আলী কোনোদিন আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি পাবে না। এই জাতি ইসলাম চিনবে, আল্লাহ চিনবে, জান্নাত চিনবে আলেম দিয়ে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তোমার কাজ একটা, আখিরাতের বাজার করো। দুপুর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে, খানা খাইবা। কি পাক হবে ম্যাডাম বলে তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ বাজারে যাও, মুরাদনগরে যাও, মাধবপুরে যাও, কসবা যাও, বাজার করে নিয়ে আসো। দুপুরে মেহমান আসবে, আপনি বাজারে চলে গেলেন, বাজারে গিয়া ইলিশ মাছ কিনলেন, রুই মাছ কিনলেন, গুড়া মাছ কিনলেন, অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন, রান্না হয়ে গেল। এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাবো না, রুই খাবো না, আমার এই রূপ চাঁদা দাও,
বিবি বলবে তুমি কি নিয়ে যা আনছো তাই দিতে পারবো, 1000 বার চাইয়া ঝগড়া করতে পারবা, রূপচাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি আনো নাই, চাইলেও দেওয়া সম্ভব না। বাজারে গেছো বান্দা, বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও, খানার বেলায় দুপুরে তাই পাইবা। এই দুনিয়াতে তুমি যে কাজ করবা, পরকাল জীবনে তুমি তাই পাইবা। দুনিয়াতে নামাজ আপন বানাও, কবরে হাসরে পুলসিরাতে নামাজ তোমাকে সহায় হয়ে কাজ করবে। দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতকে আপন বানাও, কবর পরকাল জিন্দেগি হাসর নাসরে তোমার কোরআন সহযোগিতা করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী বলেন, মানুষ যখন মরে যায় কবরে রাখে, 4 জিনিস 4 দিক থেকে তার সহযোগিতায় দাঁড়ায়। মাথার কিনারায় দাঁড়ায় কোরআন, ডান পার্শ্বে নামাজ, বাম পার্শ্বে থাকে তার সহযোগিতার জন্য রোজা, পায়ের কিনারায় থাকবে নেক আমল। ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, নিষেধ করা হবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু কোরআনুল কারীম। ডান পার্শ্বে যাবে, আসবে না। কে নিষেধ করছো? বলে আমি তার নামাজ। বাম পার্শ্বে যাবে, আসবে না। কে নিষেধ করলা? বলে আমি এই বান্দার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবে না। কে? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, অনেকে তো কবরের আযাব বিশ্বাস করে না, শুধু করেই না, আযাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে। কবরে কোনো আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা কবরে যদি আযাব না হয়, ধন্যবাদ, আমিও পেরেশান মুক্ত, তুমিও পেরেশান মুক্ত, কোনো টেনশন নেই। কিন্তু কবরে আযাব হবে তে সন্দেহ নাই, বহু দলিল। হবে না তোমার কথা মেনে নিলাম। যদি কবরে কোনো আযাব না হয়, আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই, তুমি গাঞ্জাখোরেরও কোনো চিন্তা নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে আযাব হয়, বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর আযাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই। রহমতের নবী হাঁটতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। হঠাৎ নবী দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, ওই যে কবর দেখো, কবরের মধ্যে আযাব চলতেছে, তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই, কবরের আযাব যেন মাফ হয়ে যায়। নবী দোয়া করলেন, এরপরে কবরের আযাব মাফ হয়ে গেল। আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে, হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে, আজকে নবী কবরের আযাব দেখে দোয়া করলেন, তাহলে আপনারা কেন নবীরে গায়েবের মালিক মানেন না? নবী যদি গায়েব নাই জানে, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্নকারীরা আছে না, এ নিয়ে খিলাখিলি করবে, তো নামাজ পড়বে না। তুমি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই, অধিকারই নাই। একটা মুসলমানের সবথেকে বড় পরিচয় নামাজ। নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোরে পাঠাইলাম, আখিরাতের সম্বল অর্জন কর। তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম। দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না। দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও, আধা লিটার 15 টাকা 20 টাকা তোমার টাকা দিতে হবে। আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফ্রি ভোগ করেছো, কয় টাকা বিল দিয়েছো?
ও বান্দা, আল্লাহ বলেন দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো। আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফ্রি ভাবে তোমার আলো সার্ভিস দিয়া দিলাম, কোনো বিল চাই নাই। দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন আমি ফ্রি করে দিলাম, কোনো বিল লাগবে না। ও বান্দা, তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম, খানার প্রয়োজন তাও আয়োজন করলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকেরও খানা দেই, নদীর মাছেরও খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। বান্দা, তোর খানা কেন আমি দিব না? বরং সারা দুনিয়ার যত প্রাণীর খানা দেই, সব থেকে প্রিয় খানা এবং হালাল পিওর খানা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। মানুষের খানা এত সুস্বাদু, এত পিওর এবং কাবার করে দিয়েছেন যেন নষ্ট না হয়। তুমি ভাত খাবা, চালের দরকার, কাবার লাগাই দিছেন। তুমি রুটি খাবা, গমের দরকার, কাবার দিয়ে দিছেন। তুমি যে কোনো ফল খাও, কাবার থেকে ছুটায় এরপরে খাও, সবগুলো কাবারে আটকায় দিছেন। তোমার জন্য আল্লাহ সব করলেন। বলো গোলাম, তুমি আল্লাহর জিন্দেগির জন্য, পরকালের জন্য আল্লাহর মহব্বতে কি করেছো? সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো, মালিকের বাড়ি পাহারা দেয় সারাটা রাত। কোনদিন মালিকের সাথে কুকুর বেয়াদবি করে না। একটু বলবানি রে যুবক বাবা, ওই কুকুর সারা রাত পাহারা দিয়া বেতন কত পায়? 1 টাকাও বেতন নাই, বরং লাথি আর গালাগালি পায়। আজ পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারবে না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে। নতুন মেহমান আসছে বাসায়, কুকুর চিনে না, ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে। মালিক কয়, আমার মেহমান থাম। কুকুর ঠান্ডা হয়ে গেল। মালিকের লাথি আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ, আমার মালিক আমার আল্লাহ। ওই মালিক থেকে তুমি কি পাও নাই? সব তুমি পেয়েছো। আল্লাহর দেয়া পানি তোমার বাবায় দেয় নাই। আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাও, গাছের ফল খাও, আমার আল্লাহর দেওয়া তোমার বাবা দেয় নাই। রাতের বেলা ঘুমাইয়া যাও, ঘুমের মানুষ তো মরা। ঘুমের সময় তো মরার দোয়াই ভরে মানুষ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি, তোমার নামে মরে যাইতেছি। এমন মরা মরছে, চোর ঢুকে সব লয়ে গেছে, টের পায় না কি পরিমাণ মরা মরব। এমন কি মহিলার কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না। আল্লাহ কয়, এই মরাতে তোরে যদি আমি আর না উঠাই, তোর বাবা আর উঠাতে পারবে না।